ঢাকার শেরেবাংলা নগরের আলো আঁধারি অফিস ঘর পেরিয়ে দুপুর ৩টায় শুরু হয় ঐকমত্য কমিশনের বিশেষ বৈঠক। ঘরে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন আসাদুজ্জামান ফুয়াদ, যিনি নিজ দল ও দেশের জনগণের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান তুলে ধরতে এসেছেন। বৈঠক ছিল দীর্ঘ, উত্তপ্ত কিন্তু গঠনমূলক। বৈঠক শেষে বের হয়ে আসেন ফুয়াদ, মুখে কঠোর দৃঢ়তা কিন্তু কণ্ঠে ছিল এক ধরনের সতর্ক আশাবাদ। তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন, আজকের বৈঠকে আমরা যেসব কথা বলেছি তা কোনো দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে। জনগণ চাই একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা সেই দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি কমিশনের সামনে। ফুয়াদ জানান, তারা দাবি করেছেন নির্বাচনকালীন সরকার কি হবে তা নিয়ে পরিষ্কার রূপরেখা, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার পদ্ধতি, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা। তিনি আরও বলেন, আজকে কেবল আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই। কমিশন যদি জনগণের আশা পূরণে ব্যর্থ হয় তাহলে আস্থা ফিরে আসবে না। ভোটারদের ঘরে রাখা যাবে না ভয় দিয়ে। তাদের বের করতে হলে স্বচ্ছতা, নিরাপত্তা আর বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বৈঠকে কি কি প্রস্তাব এসেছে? ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলোচনা হয়েছে নতুন ভোটার তালিকা যাচাই, সেনা মোতায়েনের সম্ভাবনা, ইভিএম বনাম ব্যালট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনী আচরণ বিধি। ফুয়াদ বলেন, কমিশন কিছু ভালো প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা বলেছি আচরণ না বদলালে প্রস্তাব দিয়ে লাভ নেই। প্রশাসনের ভেতরে যারা পক্ষপাত দুষ্ট তাদের চিহ্নিত না করলে নিরপেক্ষতা শুধু মুখের কথা হয়ে থাকবে। ফুয়াদ স্পষ্ট করলেন, বিরোধী দল চায় নির্বাচন, তবে সেটা যেন হয় অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বৈঠকের এক পর্যায়ে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কমিশনের ওপর আস্থা রাখা যায় কি? ফুয়াদের জবাব ছিল কাঁপুনি ধরানো। এই কমিশন তাদের নিয়োগ পাওয়ার দিন থেকেই সন্দেহের চোখে দেখা হয়েছে। আজ সেই সন্দেহ দূর করার বড় সুযোগ তাদের সামনে এসেছে। এখন দেখার বিষয় তারা তা কাজে লাগাতে পারে কিনা। শেষ কথায় ফুয়াদ আরও একবার স্মরণ করিয়ে দেন, এখন সময় দেশ বাঁচানোর, দল নয়, ক্ষমতা নয়, নির্বাচন নয়, দেশটাই এখন মুখ্য বিষয়। আমরা চাই শান্তিপূর্ণ পরিবর্তন, আর সেই শান্তির জন্য আজকের আলোচনাকে কাজে লাগাতে হবে।